অশিক্ষিত একজন বলছেন যে না, আমরা বানর থেকে হয়েছি। কেমনে হলাম বানর থেকে? বানর বসতে বসতে ঘষতে ঘষতে ল্যাস পড়ে গেছে। যদি ঘষায় ল্যাস পড়ে বানর মানুষ হয়, তাহলে তার আগে কুত্তে মানুষ হওয়া দরকার। কারণ বানর তো ডালের উপর দিয়ে হাইটে বেড়া, ওর লেজে ঘষা কম লাগে। কুত্তে বসলেই লেজের উপর ভর করে বসে, তাই সেই হিসেবে কিছু কুত্তাও মানুষ হওয়া দরকার ছিল। তা তো হয়েছে নাকি? আর আমি ৪৮ বছর যাবৎ এই চর্মগুড়িয়ার ওইখানে বানর, ওইদিকে গেলেই দেখি, অনেক খেয়াল করলাম যে কোনো বানরের ল্যাস ট্যাস পড়ছেনি। তা এই পর্যন্ত দেখিনি যে ল্যাস পড়া কোনো বানর আছে। তাহলে ৪০ বছরে যেহেতু পড়ে নাই, হয়তো বা পৃথিবীতে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে বানরের ল্যাস পড়ে মানুষ হয়েছে। এখন প্রশ্ন হলো যে উনি নিজেকে বানরের বাচ্চা বানায় কেন? আল্লাহ আমাদেরকে বানাইছেন মানুষ, কি দিয়ে বানাইছেন, কেমনে বানাইছেন, কেমনে মর্যাদা দিয়েছেন, সব কোরআনে আছে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করছি। নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন, এর উপর আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। দেওয়ার একটাই মাত্র কারণ, সেটা ছিল ইলম। সেটা কি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ আদমকে সবকিছু শিখাইছে। পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান হইতেছে, যত আবিষ্কার, এ সব কিছু একদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে দিয়ে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে কোনো না কোনো সন্তানের মাধ্যমে হবে। ওই আবিষ্কার যেটা আল্লাহ শিখাইছেন, শিখাইলেন আদমকে। আল্লাহ প্রশ্ন করছেন ফেরেশতাদেরকে, বলো তো তোমরা তো আদম বানাইতে নিষেধ করছিলা, এগুলোর নাম বলো। এখানে যা যা আছে, এই ফ্যান আছে, লাইট আছে, বাল্ব আছে, তারপরে ওই এসি আছে, চেয়ার টেবিল, এরকম সব পৃথিবীতে যা কিছু হবে সব সাজানো ছিল। আল্লাহ যখন জিজ্ঞেস করছে ফেরেশতাদেরকে, বলো এগুলোর নাম কি, তো তারা বলতে পারে নাই। তারা কি বলছেন? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মাবুদ, আপনি যা জানাইছেন তার চেয়ে বেশি আমরা জানি না। তো আল্লাহ বললেন কি, উসজুদু লি আদম। তো মানুষকে সিজদা দিয়েছে কেন? যেটা ফেরেশতারা জানে নাই সেটা আদম জানছে, ঠিক না বেটি? এখন আমরা মানব জাতি, আমাদের জন্ম কেমনে হয়েছে, মৃত্যু হবে কেমনে, সব কিছু কোরআনে স্পষ্ট। এখন একজন বিজ্ঞানী সে বলতেছে আমরা বানরের বাচ্চা। বানরের বাচ্চা হয় লাভটা কি তা জানেন? লাভ হলো মানুষের জন্য দিন শরীয়ত আছে, অজু গোসল আছে, বিয়ে শাদী আছে, অন্যায় হলে বিচার আছে, ঠিক না বেটি? কিন্তু বানরের কোনো কোর্ট আছে? বানরের কোনো বিয়ে শাদী আছে? বানরের কি অজু গোসল আছে? হ্যাঁ, বানরের অকাম করলে কোনো বিচার ব্যবস্থা আছে? বানরের কোনো হালাল হারাম খাদ্যের মধ্যে কোনো তালিকা আছে? কিন্তু এই পৃথিবীতে আল্লাহ বলছেন উহিল্লাত লাকুমুত তাইয়্যিবা, আমি তোমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হালাল করেছি, পবিত্র খাবার। তাহলে আমাদের খাদ্যের তালিকা আছে, আমাদের জন্ম পদ্ধতির তালিকা আছে, আমাদের সব কিছুর একটা নিয়মতান্ত্রিকতা আছে। বানরের এগুলো নাই। তাই ওরা যদি নিজেদেরকে বানরের বাচ্চা বানাইতে পারে, তাহলে আর এই অজু গোসল বিয়ে শাদী কোনো কিছু হলো না। এই কারণে নিজেদেরকে বানরের বাচ্চা বলে দাবি করতে চায়। আবার শিক্ষিত দেখেন, আমাদের ভার্সিটিতে নির্বাচন হয়েছে, ভোটাভুটি, ট্রান্সজেন্ডারের পক্ষে কারা বিপক্ষে কারা। তাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ৩৭% ছেলে ট্রান্সজেন্ডারের পক্ষে ভোট দিয়েছে। সুবহানাল্লাহ। ট্রান্সজেন্ডার বুঝছেন নাকি? আরে সবাই তো বোঝে, ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ না, লিঙ্গ পরিবর্তন। ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ না, ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন। অর্থাৎ আপনার সুন্দর শামসুল হক, 7 দিনের দিন আপনি আকিকা করে নাম রাখছিলেন শামসুল হক। 7 বছর বয়সে খাতনা দিছেন, আজাম দিয়ে একেবারে সুন্দর করে মাথা কাটাইয়া পুরো গ্রাম খানা খাওয়া দাওয়া দিছেন। সেই শামসুল হক 22 বছর বয়সে ভার্সিটি থেকে এসে বলল, আব্বা আপনি তো আমার নাম রাখছিলেন শামসুল হক, এতদিন আমি শামসুল হক ছিলাম, আমি আজ 2 মাস যাবত নিজেকে মেয়ে মেয়ে ভাবতেছি। এখন আপনি আর আমাকে শামসুল হক বলেন না, আমি এখন আজকের থেকে আমি আপনার শামসুল নাহার। এই যে মনে মনে ভাবলো শামসুল হক থেকে শামসুল নাহার হয়ে গেছে। কোনো কিছু মনে ভাবলে কি তা হয়? আমি যদি মনে মনে ভাবি যে আমি নগরকান্দা উপজেলার টেয়নো সাহেব, তাতে কি সবাই মেনে নেবেন?
এলাকার শিয়াল যদি বলে যে আমরা শীত বেশি, মাঠে থাকতে খুব কষ্ট, তাই এখন কয়দিনের জন্য আমরা মনে মনে মুরগি মুরগি ভাবতেছি, তা আপনাদের ক্ষোভে একটু জায়গা দিয়ে দেবে কেউ? তাহলে দুনিয়ার পাগলে এই কথা বুঝতে পারে যে একটা লোক মনে যা ভাবে তা কোনোদিন হইতে পারে না। আজকে বাংলাদেশের আইন ছিল যে যে ছেলেটা বলবে যে আমি নিজেকে মেয়ে বলে দাবি করতেছি, তাকে কোর্ট রায় দেবে যে শামসুল হক এখন শামসুন নাহার হয়ে গেছে, আর এই শামসুন নাহার আর এক শামসুল হকের সাথে বিয়েও বসতে পারবে। তাই লাঠি ঠাঙ্গা কি করবে বলে? এইটা যদি আইন আর শিক্ষায় ঘোষণা দিতে পারে, এটা শিক্ষা না মূর্খতা? এদের চেয়ে গর্ত, এদের চেয়ে অমানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। যারা শুরু করেছিল তারা এখন বুঝতেছে। আজকে আমেরিকা বলছে লিঙ্গ দুইটা, তৃতীয় লিঙ্গ থাকবে না। এই পাগলা কুকুর একটা আইছে না ক্ষমতায়, আমি বললাম কেউ রাগ হইলেন নাকি? ট্রাম্পকে পাগলা কুকুর এই জন্য বলছি, ও গাজার মুসলমানদেরকে সরাইয়ে দিয়ে উনি ওখানে বিনোদনমূলক পার্ক করবে, বিশ্বের সবাই আসবে দেখবে। আপনার বাড়িঘর ভাঙ্গে পার্ক করবে, আপনারা কে কে রাজি আছেন? রাজি আছেন নাকি? যার জন্য 60,000 মানুষ জীবন দিল, তবুও বাড়িঘর ছাড়ে নাই। আজকে সেই গাজার মুসলমানকে সরাই দেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট তিনি আসতেছেন, উনি ওই জায়গার মালিক হবে। মালিক হওয়ার জন্য তো কিনা বেচা লাগে, দলিল লাগে, ঠিক না বেঠে? বিশ্বের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই আইন মানে যে কোনো কিছুর মালিক হইতে হলে বেচা কেনা করতে হয়, দলিল হইতে হয়, অথবা দান করতে হয়। না গাজার মুসলমান তাদেরকে দান করছে, না টাকা দিয়ে কিনছে। হারামজাদা আইসা আমাদের গাজার মালিক হয়ে বলে সেখানে বিনোদনমূলক পার্ক বানাবে। গাজার মুসলমান স্পষ্ট উত্তর দিছে, আমরা লাশ হব তবু গাজা ছাড়ব না। ওনাদেরকে সরায় দেবে। বিশাল ক্ষমতার মালিক 2,60,000 সৈন্য নিয়ে 12,000 মুসলমানের মোকাবেলা করতে পারে নাই এই খ্রিস্টান জাতি। অতএব আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, আমি এই পৃথিবীতে বহুত বড় বড় দলের মোকাবেলায় ছোট দলকে বিজয় করে দেখাইছি। আর না হলে নিজেদের অস্ত্র যা ছিল, বিশ্বের নাম করা সৈনিক হলো ইহুদিদের সৈনিক, ইসরায়েলের সৈনিক, যাদের মোকাবেলা কেউ করতে পারে না। এটা এতদিন পর্যন্ত আমরা শুনতাম, যাদের অস্ত্রের মোকাবেলা কেউ করতে পারে না। সামান্য একটা গাজা আড়ে হলো 8 মাইল বা 6 মাইল বা 12 মাইল, কোনো জায়গায় 12 মাইল, কোনো জায়গায় 8 মাইল, কোনো জায়গায় 6 মাইল, আর লম্বায় 40 কিলোমিটার। তাতে আমাদের নগরকান্দা থানার অর্ধেকের কম হবে, ঠিক না বেঠিক? এতটুকু একটা জায়গার সাথে সেই ইসরায়েল নত শিকার হওয়া লাগছে, ঠিক না বেঠিক? আমেরিকা অস্ত্র ধার দিয়েও তাদেরকে বিজয়ী বেশে ফিরে যেতে দেয় নাই, বরং ইসরায়েলের মধ্যে যুদ্ধ না করার সৈনিকদের মধ্যে বহুত সৈনিক পলাই চলে গেছে, আর মুসলমানের সাথে যুদ্ধ করবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায় পাঠায় দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের মধ্যে একটা আওয়াজ আসতেছিল, খালেদ যেদিকে যায় বিজয় সেদিকে আসে। এই কথাটা ওমরের কাছে ভালো লাগে নাই। হযরত ওমর বললেন, বেলাল, আবার কি নতুন করে শিরক শুরু হয়ে গেল? মানুষের বিজয় কেমনে মানুষ আনে? বিজয় তো দেওয়ার মালিককে। যাও, খালেদকে সেনাপতির পদের থেকে বহিষ্কার করো। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির পদের থেকে বহিষ্কার করে দিলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়ে দিলেন। এখন সাধারণ সৈনিকের কাতারে বসে পড়লেন খালেদ বিন ওয়ালিদ। রাত্রেবেলা হারকেলের বাহিনী গোয়েন্দা পাঠাইছে, দেখো মুসলমানের অবস্থা কেমন, অস্ত্রশস্ত্র কিনে আসছে, সৈনিকের অবস্থা কি, মনোবল কেমন। গোয়েন্দারা আসছে, এসে দেখতেছে কেউ দাঁড়ায় কান্দে, কেউ উবুর হয়ে কান্দে, কেউ বসে 2 হাত তুলে কান্দে। এরা যে তথ্য দিল যে এই মুসলমান বাহিনী যুদ্ধ করতে রাজি না, জোর করে এদের বাদশা পাঠাইছে, তাই ভয়ে যে কান্দা কাঁদতেছে, সকালবেলা 3 জন লোক দাবড় দিলে এরা সব মদিনায় পালাইছিল। ঠিক সকালবেলা 3 জন আসছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সৈনিকদের দিকে মুখ করে কথা বলতেছিলেন, রাস্তার উপরে দাঁড়ায় মুসলমানকে তিরস্কার মারতেছে। এই মোল্লারা, আপনারা মরলে বলে জান্নাতে চলে যান, শহীদ হইয়া আসেন, কেরা কেরা জান্নাতে যাবেন, আমরা আগে দেওয়ার জন্য আসছি। আবু উবাইদা বলে, এ কি, আমাদেরকে তিরস্কার মারে কাফেরের বাচ্চারা, সংখ্যায় বেশি, সেই জন্য। এই আমার সৈনিকের মধ্যে একজন লোক আছে কে যে 2,60,000কে একটা দাবড়ি মারতে পারে?
একজন দাঁড়াই গেলেন, বলে আপনি বসেন। আর একজন দাঁড়াই গেলেন, বলে আপনি বসেন। তিনজনের পরে চতুর্থ নম্বরে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। আবু উবাইদা বললেন, ভাই আমি তো আপনাকেই চাইতেছিলাম। খালিদ বিন ওলীদ বললেন, তাহলে নামটা ধরে ডাক কেন দিলেন না? আবু উবাইদা বলতেছে, হুজুর গতকাল আপনি আমার সেনাপতি ছিলেন, আজকে আপনাকে নাম ধরে অর্ডার করতে তো আমার লজ্জা লাগে। ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু অসম্মানী নাই, ঠিক না বেটা? আর আমরা দেখি আমাদের দেশের ক্ষমতার পরিবর্তন হলে এক ক্ষমতাসীনের স্বরাষ্ট্রমন্ত্রীকে আর এক ক্ষমতাসীন গলায় গামছা দিয়ে টানে, আর এক ক্ষমতাসীনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর পাশার মধ্যে গরম ডিম ঢুকায় আর এক সঙ্গে, কি ঠিক না? আর ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু সম্মান কতখানি। এখন আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওলীদকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনি যে বললেন একা 2,60,000-এর মোকাবেলা করবেন, দলিলটা কি? এইখানে একটা শিক্ষণীয় বিষয়, দলিল ছাড়া মুসলমান কোনো কিছু গ্রহণ করবে না। কারণ আল্লাহর নবীজির সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বেশি বন্ধুত্ব ছিল ছোটবেলার থেকেই। বয়সে দুইজন 2 বছরের ছোট বড়। কয় বছরের? এই কারণে বন্ধুত্ব খুব আগের থেকেই ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে ব্যবসা করতে গেছেন 18 বছর বয়সে, নবীর বয়স তখন 20 বছর। ওখানে যে একটা স্বপ্ন দেখলেন যে আকাশ থেকে একটা চাঁদের টুকরা মক্কার উপরে নামিয়া অর্ধেক আবু বকরের ঘরের মধ্যে ঢুকে গেছে। এই স্বপ্নটা দেখে চিন্তা করছে, কি দেখলাম? ওই জামানায় ঈসাই ধর্মের একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ, ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে। তার কাছে যে এই স্বপ্নের কথা বলছে, সে চেহারের দিক তাকায় বলতেছে, হ্যাঁ এই স্বপ্ন আপনি দেখতে পারেন। কারণ নবীর সাহাবী কারা হবে এটা আগে তাওরীত কিতাবে সব বিবরণ দেয়া ছিল। আবু বকর সিদ্দিককে বললেন, কিয়ামতের আগে যে শেষ নবী আসবে সে মক্কায় আসবে আর তার প্রধান খলিফা হবেন আপনি। স্বপ্নটা দেখলেন তখন আবু বকরের বয়স কত? 18। নবীজির বয়স 20। নবীজি নবুয়ত পাইছেন 40 বছর বয়সে, তখন আবু বকরের বয়স কত? 38। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবু বকরকে যায় বললেন, আল্লাহ তো আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। আবু বকর বললেন, মাদ দালিলু আলা নবুওয়াতিক, আপনি যে নবী তার দলিল কি? রাসূল উত্তর দিয়েছেন, আদ-দালিলু আলা নবুওয়াতি আর-রুয়াল্লাতী রাআইতাহা ফিশ শাম, আমার নবুয়তের দলিল হলো তোমার ওই স্বপ্ন যা আজ থেকে 20 বছর আগে শাম দেশে দেখেছিলাম। আবু বকর চিন্তা করে, স্বপ্নে দেখলাম আমি, বলছি যার কাছে সেও তো মইরা ভূত হয়ে গেছে, এই খবর নবীজি জানলেন কিভাবে? হ্যাঁ, আপনার ফেসবুকে একটা লেখা থাকলে যার সাথে অ্যাড আছে সেখানে পৌঁছে যায় না? এই দেখি আমার ফেসবুকে খুলে দিয়েছিল ছেলে, সৌদি যাওয়ার পর খালি এটা ওটা আসে, এর নাম আসে, ওর নাম আসে। পরে আমি বললাম যে আমি বলি বুঝেন, আমার ছেলে আবার বন্ধ করে দিছে। তো যাদের সাথে অ্যাড আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর নবীজি নামাজ পড়াইতেছিলেন, নামাজের পরে এক গ্রাম্য লোক এক ঝাঁকা খেজুর নিয়ে আসছে। রসুল খেজুর বিতরণ করতেছেন, প্রত্যেকের হাতে একটা করে খেজুর দিতেছেন। হযরত আলীকেও একটা খেজুর দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা খাইয়ে বলতেছে, হুজুর অনেক মিষ্টি খেজুর, আর একটা দেন। রসুল আর একটা দেয় নাই। এই স্বপ্ন দেখার পরে ফজরের নামাজ পড়ছে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে। নামাজের পরে ঠিক দেখতেছে একটা লোক এক ঝাঁকা খেজুর নিয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা খেজুর সবাইকে দিতেছেন। হযরত আলীর হাতেও একটা খেজুর দিলেন। এই খেজুরটা পাইয়া হযরত আলী বলছেন, ওমর অনেক মিষ্টি খেজুর, আর একটা দাও। হযরত ওমর বললেন, রসুল তোমাকে রাত্রে একটা দিছে, আমিও একটা দিলাম। আবু বকর স্বপ্ন দেখেছেন, নবীও জানছেন, এই জন্য বলেন আদ-দালিলু আলা নবুওয়াতি আর-রুয়াল্লাতী রাআইতাহা ফিশ শাম, যেই স্বপ্ন তুমি আজ থেকে 20 বছর আগে শাম দেশে দেখেছিলা, ওইটাই হলো আমার নবুয়তের দলিল। এই জন্য বলতেছিলাম দলিল ছাড়া কোনো কিছু গ্রহণ করা যাবে না। তাই আজকে যদি আমাদের দেশে কোনো বাটপাড় এসে বলে যে নামাজ কোরআনে 3 ওয়াক্ত, মানবেন নাকি? এর কোনো দলিল আছে? দোস্ত, নামাজ কোরআনের কয় ওয়াক্ত বলেন না? 5 ওয়াক্ত।
এর প্রমাণ নবীজি মেরাজের রাত্রে প্রথমে আনছিলেন 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলল যে খাইছে তোমার উম্মত যদি ঘন্টা 2 ওয়াক্তের বেশি পড়ছে, আমার উম্মত 2 ওয়াক্ত তাই পারে নাই, তাড়াতাড়ি যাও। 9 বারে গেছে, 9 বারে 5 নং কত কমাইছে? শেষে মুসা আলাইহিস সালাম কয় আরে পারবেন না, যাও। হুজুর কয় আমি যে কয়বার গেছি 5 বার কমাইছে, এইবার গেলি তো আর 5 বার দিলে তো আমার থাকেই না, আমার যে উপহার দিল তা তো থাকে না। তাহলে মেরাজের রাত্রে কয় ওয়াক্ত ছিল? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রসুলকে জিবরাইল ইমামতি করে দেখাই দিয়েছেন 5 ওয়াক্ত। একদিন আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত পড়াই দিয়েছেন, আর একদিন শেষ ওয়াক্তে 5 ওয়াক্ত। তাহলে নামাজ 5 ওয়াক্ত মক্কার মদিনায় যেদিন থেকে নামাজ শুরু হয়েছে কোনোদিন বন্ধ হয়েছে? তাহলে মক্কা মদিনায় 5 ওয়াক্ত নবী পড়ছেন। নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি কোরআন বুঝনেওয়ালা নবী বলছেন আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আফহামু বিল কোরআন। তিনি বলছেন 5 ওয়াক্ত। তো নবীর চেয়ে কোরআন কি বেশি বুঝনেওয়ালা এই দেশে আছে? যদি কেউ দাবি করে ও মুসলমান না কাফের। তাহলে যারা বলবে যে নামাজ কোরআনের 3 ওয়াক্ত 1444 বছর পরে আইসে, এরা ইমানদার না বেঈমান? মুসলমানের বন্ধু না শত্রু? এরা বেঈমানের দালাল, এরা ইহুদি খ্রিস্টানের দালাল। এদের থেকে সতর্ক থাকতে হবে। তো যাই হোক, যেই যা বলুক দলিল ছাড়া আমরা গ্রহণ করব না। এখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু উবাইদা জিজ্ঞেস করলেন আপনি যে একা 2,60,000-এর মোকাবেলা করবেন দলিলটা কি? খালিদ বিন ওয়ালিদ বলেন দলিল হলো 2টা। 1 নম্বর দলিল কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন ইমানদারের সাহায্য করা আমি আল্লাহর উপর আমার দায়িত্ব। অতএব আল্লাহ যদি আমাকে সাহায্য করে 2 লক্ষ কেন 2 কোটির মোকাবেলা করতে আমার কোনো ভয় নাই। 2 নম্বরে নবী বলেছেন যার ঈমান আছে সে জিন্দা, যার ঈমান নাই সে মুর্দা। অতএব জিন্দার একজন হলে 1 কোটি, মুর্দারের মোকাবেলা হাজার হাজার কোটি হোক তার মোকাবেলা করতে কোনো শক্তি লাগেনি। আবু উবাইদা বললেন ভাই ঠিক আছে আপনার জন্য আমি 99 জন খাদেম দিয়ে দিলাম, 100 জন নিয়ে ময়দানে গেছি। আবু উবাইদা সিজদায় পড়ে কাঁদতেছেন আল্লাহ তোমার নবীর আশিকদেরকে প্রেরণ করলাম, তুমি তো সংখ্যার কাছে মুখাপেক্ষী না, তুমি তো অস্ত্রের কাছে মুখাপেক্ষী না, বিজয় দিতে হলে তুমি আল্লাহ কুদরত দিয়ে দিতে পারো। বদরের প্রান্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে কাঁদতেছিলেন মালিক আমার পুঁজি ছিল 313 জন নিয়ে তোমার সামনে হাজির। আয় আল্লাহ তুমি যদি তোমার দিনকে দুনিয়াতে কায়েম রাখতে চাও তাহলে 313 জনকে বিজয় দিয়ে দাও, আর যদি তুমি চাও তোমার দিন দুনিয়াতে না থাক তুমি যা চাও তাই করতে পারো। নবীজি বসে বসে এইভাবে দোয়া শুরু করলেন, এরপরে 2টা হাত উঁচা করলেন, তারপরে 2 হাত টান টান করে দিলেন, এরপরে নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় 2 হাত টান টান করে নবীজি কাঁদতেছেন, মনে হয় হুবুর হয়ে পড়ে যাবে ভাব। পিছন দিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যায় নবীজিকে জড়ায় ধরে বলতেছে হাসবুক হাসবুক, ও নবী যথেষ্ট হয়েছে, কান্না বন্ধ করেন, আল্লাহ আপনার সাহায্য করবে। আল্লাহ বলে দিয়েছেন আন্নী মুমিদ্দুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, হে নবী আমি 5000 ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করলাম। কয় হাজার? এই ফেরেশতাদেরকে দেখছে ওরা, কারণ 70 জন কাফের মরছে, 70 জন আহত, 70 জন বন্দী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে বলো ক্ষুধার্ত অস্ত্রহীন মানুষ তাদের সামনে তোমরা কেন পরাজিত হয় না? ওরা বলে আমরা তো তোমাদেরকে দেখি নাই, দেখছিলাম বিশাল বিশাল লম্বা পাগড়ি পরা কিছু মানুষ, ওদের চেহারা দেখার সাথে ভয়ে আমাদের হুঁশ উড়ে গেছিল। যেই ফেরেশতা আল্লাহ বদরে হুনাইনে নাজিল করেছেন সেই ফেরেশতার আল্লাহ আসমানে উঠায় নেয় নাই। এই পৃথিবীতে যে কোনো জায়গায় নবীর উম্মত যদি হকের উপরে থাকে আর যুদ্ধ করে আল্লাহ ওই ফেরেশতা দিয়ে এখনো সাহায্য করবে। এই জন্য আফগানিস্তানে যেদিন রাশিয়ান বাহিনী আক্রমণ করেছিল আল্লাহর কোরআন পায়ের নিচে দিয়ে পায়খানা করেছিল, কোরআনের পাতা দিয়ে ইস্তেঞ্জা করেছিল। মুসলিম রমণীদেরকে ও দোস্ত হেলিকপ্টারে নিয়ে ধর্ষণ করে জমিনের উপরে নিক্ষেপ করতেছিল, সেদিন কেউ পাশে দাঁড়ানোর ছিল না। এই কোরআনের পাখিরাই সর্বপ্রথম লাঠি আর বাঁশের গোলা নিয়ে তাদের মোকাবেলা শুরু করলো। 30 বছর যুদ্ধ করে রাশিয়াকে পরাজিত করেছে এই অস্ত্রবিহীন, এই জন্য এদেরকে সাহায্য করেছে কে? কত জায়গায় এমন হয়েছে। আমাকে একজন মুজাহিদ শুনাইতেছিল, আমরা 5 জন মুজাহিদ এক রাস্তা দিয়ে পাহাড়ের পাশ দিয়ে হাঁটতেছিলাম আফগানের ভিতরে।
হঠাৎ করে রাশিয়ান বাহিনীর 17টা বক্তরবন্দ গাড়ি চলে আসছি। সাজোয়া যান কয়টা, পিছনে ট্যাঙ্ক বান্ধা প্রায় 10-15টা। এখন আমরা পরামর্শ করলাম কি করা যায়। সবাই বুদ্ধি দিল আমরা পাহাড়ের মধ্যে লুকায় যাই, কিন্তু আমির সাহেব বলতেছে না পাহাড়ে লুকাবো না, আমাদের পাহাড়ে লুকান যাবে না। কি করবা? বলে 4 জন 4 পাহাড়ের মাথায় দাঁড়াবা, আমি এক পাহাড়ের মাথায় দাঁড়াবো। আমি যখন বলবো নারায়ে তাকবীর, তোমরা জোরে বলবা আল্লাহু আকবার। কয় যে হুজুর এই তো মরার বুদ্ধি ছাড়া কিছুই নাই, এবারের মতো মাফ করেন। কয় না না, এটাই ইমানের পরীক্ষা। ঠিক তাই সিদ্ধান্ত হলো 4 জন 4 পাহাড়ের উপরে মাথার উপরে দাঁড়াইয়া যখন আমির সাহেব বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, উত্তরটা যখন নারায়ে তাকবীর বলেছে, আল্লাহু আকবার বলার সময় মনে হইতেছে হাজার হাজার আল্লাহু আকবার উচ্চারিত হইতেছে। এই শব্দটা শোনার সাথে সাথে 17 গাড়ি রাশিয়ান বাহিনী দাঁড়াইয়া অস্ত্র উঁচা করে আত্মসমর্পণ করলো। 5 জনে ধরে ক্যাম্পের মধ্যে নিয়ে গেছে। ক্যাম্পওয়ালারা মনে করছে এরা আক্রমণ করতে আসছে, এরাও বন্দুক তাক করেছে। এরা ইশারায় বুঝাইলো না না এরা আত্মসমর্পণ করেছি। জিজ্ঞাসা করলো এতগুলো মানুষ তোমরা কেন 5 জনের সামনে মাথা নত করলা? বলে আমরা তো 5 জন দেখি নাই, যখন বলেছিল নারায়ে তাকবীর তখন কয়েক হাজার আল্লাহু আকবার শুনেছিলাম। এই আওয়াজে ভয় পেয়ে গেছে। এই কারণে পৃথিবীতে যারা নারায়ে